এবার যে খবরের দিকে নজর রাখব, স্বর্ণকার অনুপ কুমার সিংহ গ্রামবাসীদের সোনা এবং টাকা এবং ঘর মালিকের ভাড়া সহ 3 বছরের এবং নগদ দেওয়া 40,000 টাকা নিয়ে চম্পট। ঘর মালিকের পক্ষ থেকে রানীতলা থানায় এবং মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের। বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের। স্বর্ণকার অনুপ কুমার সিংহ, তার পিতার নাম বিমল সিংহ, তার আসল বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া, বর্তমানে মুর্শিদাবাদ থানার তোপখানা গ্রামে বসবাস করে। পুরো ঘটনা গত 5 বছর পূর্বে কোলান হাই স্কুল মোড়ে সালাউদ্দিন শেখ নামের এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে স্বর্ণকারের ব্যবসা শুরু করে। প্রথমে 2 বছর ব্যবসা ভালো চলে, তারপর মাঝে মাঝে আসতো আর চলে যেত। প্রায় 3 বছর থেকে আসা যাওয়া একেবারেই বন্ধ। কোলান এলাকার গ্রামবাসীরা এবং পাওনাদাররা সাংবাদিকদের সামনে বললেন, কারোর কাছ থেকে 6 আনা, কারোর কাছ থেকে 4 আনা, কারোর কাছ থেকে 12 আনা, এই রকম গ্রামের বেশ কিছু মানুষের কাছ থেকে সোনা এবং টাকা নিয়ে পালিয়েছে। গ্রামবাসীরা ফোন করলে ফোনও ধরে না, মাঝে মধ্যে ফোন ধরলে বলে দিয়ে দেব, কিন্তু দেয় না। এইভাবে কেটে গেছে প্রায় 3 বছর। এবং যিনি ঘর ভাড়া দিয়েছিলেন, ঘরের মালিক নাম সালাউদ্দিন শেখ, প্রায় 3 বছরের ভাড়া এবং তাকে নগদ 40,000 টাকা দেওয়া হয়েছিল, ব্যবসা করব বলে নিয়েছিল। নগদ 40,000 এবং 3 বছরের ভাড়া কিছুই পায়নি। ঘর মালিক সালাউদ্দিন শেখ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার সে কোনোবারই দেখা করে না, ফোন করে না, ফোন ধরেও না। বারবার ফোন করা হলে ফোনের উত্তর পাওয়া যায় না। মুর্শিদাবাদ থানায় প্রথম লিখিত অভিযোগ দায়ের হয় ঘর মালিকের পক্ষ থেকে। ঘর মালিক সালাউদ্দিন শেখ তিনি প্রথম অভিযোগ করেন মুর্শিদাবাদ থানায়, যার তারিখ 8/12/2024। তারপর অভিযোগের ভিত্তিতে 24/12/2024 তারিখে মুর্শিদাবাদ থানার পুলিশ সহ ঘর মালিক তার তোপখানার বাড়িতে যায়, কিন্তু তার বাড়িতে কাউকে পাওয়া যায় না। এবং তারপর আইনজীবীর মারফত বাইপোস্টের মাধ্যমে তাকে নোটিশ করা হয়, যার তারিখ 10/1/2025। 15 দিন তাকে সময় দেওয়া হয়। তারপর রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার তারিখ 1/2/2025। কিন্তু অনুপ কুমার সিংহর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ঘর মালিক সালাউদ্দিন শেখ 3/2/2025 তারিখ গ্রামের মেম্বার, গ্রামবাসী, পাওনাদার, 2 জন স্বর্ণকার এবং আরও আশপাশের গ্রামের লোকের উপস্থিতিতে ঘরের তালা ভাঙা হয়। ঘরের মধ্যে পাওয়া যায় 14 পিস নাকের খড়ি পাথর সহ, যার ওজন 2 আনা 1 কুচ, যার কম্পিউটার ওজন 1 গ্রাম 500 মিলিগ্রাম, এবং চাঁদি পাওয়া যায়, মালা, তোড়া, বিছা সহ আরও অন্যান্য সামগ্রী সহ চাঁদির ওজন প্রায় 80 ভরি। সকলের উপস্থিতিতে ঘরের মালিক সালাউদ্দিন শেখকে ঘরে থাকা সমস্ত সামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়। বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। কে কি বলেছেন গ্রামের মেম্বার, ঘর মালিক, আমডহরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, স্বর্ণকার এবং পাওনাদাররা কি বলেছেন, বিস্তারিত শুনুন। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বন্ধক দিয়েছি, বন্ধক দিয়ে 3 মাস পর আমি মাল ছুটাবো। মাল ছুটার পরে এবার হচ্ছে কি শুনতে পাচ্ছি লোকের মুখে কি এরকম লিয়া মাল বন্ধ করে নিয়ে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে ছুটাইতে আসুন দিয়ে পারো না। আমি ফোন করলাম আর বাড়ি গেলাম, দিয়ে বলছে 1 মাস পর 2 মাস পর এরকম দিব বলছে, কিন্তু মাল আমাকে আর দিচ্ছে না। ফোন করে বলে কি হ্যাঁ আমি দিব, কিন্তু আমাকে মাল দেয় না। আমার আটা নিয়ে হচ্ছে কি কানের আছে, 8 ভরি কানের আছে, 2টা আংটি আছে, 5 আনি 1 কুচ করে আংটি আছে, কিন্তু আমি মাল কিন্তু পাচ্ছি না। 1 ভরি 2 আনা মাল আমি মাল পাচ্ছি না। আমি দোকানে আসি, আজকে এসেছি দুপুরে, কিন্তু আমি হচ্ছে কি কোনো
খোঁজও পাচ্ছি না, আমার ফোনও তুলে না, কিছুই না। যদি কোনোদিন ফোন তুলে তো বলে কি হ্যাঁ মাল দিব। কতদিন আগে এটা জমা দিয়েছিলেন আপনার এই সোনা আংটি? এটা আমার হয়ে গেল প্রায় 13-14 মাস হয়ে গেল। মানে এটা বাড়িতে নিয়ে গেছিল আপনার কাছ থেকে? হ্যাঁ, আমার কাছে একটা আংটি আমার বাড়িতে যে নিয়ে এসেছে, আর এই দোকানে এসে আমি দিয়ে গেছি 2টা আংটি বন্ধু। টাকা সব পেমেন্ট করা হয়ে গেছে আপনার? না, একটা টাকা পেমেন্ট করা আছে, 2টার টাকা পেমেন্ট করা নাই, একটার পেমেন্ট করা আছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? আমি চাইছি কি আমি সোনাগুলা যেন আমি এখন ফেরত পাইনি, ওটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম সুলতানা খাতুন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে কোলান। এখানে সোনার কিছু কোলান কাশিমপাড়া। তারপর আমাকে দিয়ে দিয়েছিল। হ্যাঁ। দিয়ে আমার একটা হচ্ছে মানে ডিজাইন দিতে ভুলে গেছিল, এই কানেরটা ডিজাইনটা দিতে দিয়েছিল। আচ্ছা। 4000 টাকা পাবে। যে কানেরটা আমাকে দেয়নি, পুরো পেমেন্ট করাই আছে। আর মালা বানালছি হলমার্কের এক ভরি, আমাকে কার্ড দেয়নি। কার্ড দেয়নি? না। আর সোনাটা? আমাকে স্লিপও দেয়নি। আমি স্লিপ চার্জ কতবার আইসি তোর কাছে ঘুরেছি, ফোন করেছি, ফোন তোলে না। আচ্ছা, এখন কতটা সোনা ওর কাছে আছে? আমার 6 আনা আছে। 6 আনা? হ্যাঁ, পুরো টাকা 6 আনা পেমেন্ট করা আছে। আর তুমি এক ভরি মালা যেটা 4000 টাকা পাবে। আচ্ছা। যে আমাকে কানেরটা দেন, আপনাকে 4000 টাকা আমি দিয়েছি। আমি তাই বলেছি ওকে। কি নাম আপনার? আমার নাম হালিমা বিবি। কোথায় বাড়ি আপনার? কোলান কাশিপুর পাড়া। আচ্ছা, কি আপনার কি জমা দিয়েছিল এখানে? ওখানে তো দোয়ানি আংটি দিয়েছি, টাকা আমরা মিটিয়ে দিয়েছি। আচ্ছা। টাকা মিটিয়ে দিয়েছি, আজ দিব কাল দিব করে দিচ্ছে না, আরও 5000 টাকা আমার কাছে পাবে। আংটি দেয়নি আপনাকে? আমাকে আংটি দেয়নি। আপনি টাকা পুরো পেমেন্ট করে টাকা দিয়ে দিয়েছি, আমাকে দিয়ে দিবে তাই বললো। কত বছর আগে? আজ বোধ হয় 1 বছর হলো টাকা দেওয়া। আচ্ছা। টাকা দিয়ে মিটিয়ে তো 1 বছর হয়ে গেল। আর আংটি কতদিন দিয়েছি আপনার? আংটি কতদিন আগে জমা দিয়েছিলেন? আংটি ওদিকে আরও 1 বছর, এখন 4 বছরই হলো ধরে। প্রায় 4 বছর আগে। আংটি সমেত মিটিয়ে দিয়েছি আমি গোটা। আংটি দেয়নি? কি বলে ওর কাছে গেলে কি বলে? ও একই কথা বলবে, দিব এই দিব, তো কবে দিবে একটু সময় দাও, দিব। এখন সময় দিচ্ছি, আর দিন দিচ্ছি, আর আসছি আমরা। কি চাইছেন আপনারা এখন? আমরা কি চাইবো? আমরা চাচ্ছি আংটি চাচ্ছি, ফেরত চাচ্ছি, আমাকে দিচ্ছে না। টাকা দিয়ে দিয়েছে, আমাকে তো আংটি দিতে হবে। কি নাম আপনার? আমার নাম মেহবুবা। কোথায় বাড়ি আপনার? এই কুলানি খেলি বাড়ি কুলান। আমার একটা আংটি আংটি রেখেছিল কনার? আচ্ছা আচ্ছা। তো এবার আমি 2000 টাকা দিয়েছি, আর 2000 টাকা বলে চাচ্ছি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ। আমি খাই এসে দিয়ে দিব, এই মানুষ আর আছেন। মানে আংটিও দেয়নি, টাকাও দেয়নি? না। কতদিন আগে লাগিয়েছিলেন আপনি? 3 বছরই হয়ে দোকান বেশি। তারপর ওর বাড়ি গেছিলেন? না, বাড়ি যাইনি, এখানে নিয়ে আইসা চলো দিয়ে আমাকে চাচি আমি খাইয়ে দিয়ে আইসা আপনাকে দিয়ে দেবো, তাই বলে দিয়ে আসেনি। কি নাম আপনার? আমার নাম সালেফা, আর আমার মেয়ের নাম সাহানা। আপনার বাড়ি কোথায়? কি গ্রামের নাম কি? বেলদাপাড়া কুলায়। ঠিক আছে। কোনো কিছু লাগিয়েছিলেন এই স্বর্ণকরের কাছে? কয়না লাগিয়েছিলেন কানের? কতদিন আগে? 2-3 বছর হয়ে গেল। 3 বছর? 3 বছর? 3 বছর হবে না, 2 বছর হবে। হ্যাঁ, 3 বছরই হবে। আমার বৌমাকে আমরা টেলিফোন করে, আমার বৌমা টাকা দিয়ে গেল 5000 টাকা। হ্যাঁ। দিয়ে এবার 5000 টাকা দিয়ে এবার আর আইলাম না, কানেরও দিল। কি নাম আপনার? হ্যাঁ। আমার নাম নাসিরা বিবি। আমার ছেলে লাগাইছিল রাজেশে। আচ্ছা। যার বোমা দিয়েছে, টাকা দিয়ে গেল, যে টাকা দিল না, কানেরও দিল না, এই দিচ্ছি করলো, চলে গেল। ওর বাড়ি গেছিলেন? মানে বাড়ি যাই। ফোন ধরে না আপনাদের? ফোন ধরেছিল তখন, প্রথমে ধরেছিল, এখন ধরে ফোন? না। কি চাইছেন আপনারা? কি চাবো? আমাদের জিনিস চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম নাসিরা বিবি। এই গ্রামের নাম কি? তুরন বেলদারপাড়া। কোথায় বাড়ি আপনার? আমার এখানে বাড়ি। কি গ্রামের নাম কি? গ্রামের নাম কোলান কথাগত। আচ্ছা, কি বলুন, কি হয়েছে আপনার? আমার উনি আইলো আছে এখানে দোকানে ব্যবহার দেখাইলো, ভালো ব্যবহার দেখে এর আগে 60,000 টাকা লোন তুলে দিয়েছিলাম, বান্ধন লোন দিয়ে ওটা পরিশোধ করে দিলে ব্যবহার ভালো দেখিয়ে দিয়ে বলছে কাকিমা আমাকে 2 লাখ টাকা গ্যাস তুলে দেন। বলছে 2 লাখ টাকা 2 লাখ টাকা দিতে আসবো না, আমি একবারই ঝাড়ে দিব। দিয়ে এবার হাত ধরে আমার বাড়ির লোককে হাত ধরে কাকা দেন, আমি দোকানটা ভালো করে চালু করবো। তাই বলে আমি দিনে 1,60,000 টাকা লোন তুলে দিয়েছি, দিলেন অতটা। কিসে থেকে লোন তুলে দিয়েছেন? এই বান্ধন লোন, বন্ধন থেকে আপনি ওকে তুলে দিয়েছেন? কি নাম ওর? যাকে যাকে লোনটা দিয়েছেন তার নাম কি? নামটা ওই কি বলে অনুপকে লোন দিয়েছেন, বন্ধন থেকে তুলে দিয়েছেন। তারপর প্রতি মাসে 7,000
200 টাকা 300 টাকা লাগে প্রতি মাসে। এই টাকা দিচ্ছি করে কোনোদিন দিচ্ছে না, যাচ্ছি আর ঘুরে আসছি। যাও আর বাড়ি যায় মোটামুটি বোধ হয় আমার 10,000 টাকা পুরো যাইতে আসছে, 10,000 টাকা পুরো। আর আমার ছেলের আংটি বান্ধব কাছে আংটি 9,000 টাকা আংটি বাঁধে, আংটিও দেয়নি। এই টাকা আমাকে দিচ্ছে না। আংটিটা কতদিন আগে বন্ধক দিয়েছিলেন? আংটিটা 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেছে। আর লোনের টাকাটা কত লোনও 2 বছর বাইরে গেছে, 3 বছর চলছে। 3 বছর থেকে পুরো সুদ আপনি দিচ্ছেন? সব পুরো সুদ আমাকে দিতে হয়েছে। যে এখনো বাইরে আছে, এখনো কিস্তিওয়ালারা আসছে আমাকে গালিগালাজ করছে, ভাষা খারাপ করছে আমাকে বিছে, এমন করে নোংরা ভাষা বিছে। বাড়িতে মানুষ জুটিয়ে দিচ্ছে, কাঁদছি যাই আমার টাকা সামনে আনছে দিবে করছে। আরো ফোন করে ফোন তোলে না, ফোন তোলে না, কোনোদিনই ফোন তোলে না। এরকম করে আমাকে ফাঁসিয়ে বসে আছে। আমার বাড়ির লোক, আমার বেটা পুত আমাকে সব গালিগালাজ বাড়ি বাহির করে সিদ্ধে দিলে। যদি তুলে দিয়েছিস তুই দেখালে আমার বেটারা 2 বেটা বাহির করে দিলে। কি নাম আপনার? আমার নাম লালবানু। এই গ্রামের নাম কি? ঘটনাটা বিস্তারিত বলুন তো, কি কেন আজকে এই যে ঘর ভাঙা? ঘর ভাড়া নিয়েছিল, আচ্ছা, কে ভাড়া নিয়েছিল? যে ছেলেটা স্বর্ণকার, আচ্ছা, কি নাম ওর? অনুপমা সিং। কতদিন আগে ঘর ভাড়া নিয়েছিল? হয়ে গেল মানে 5 বছর আগে। তো এখানে কতদিন থেকে আসছেন না উনি? বছর 2-3 3 বছর থেকে আসেন না। ঘরে কি কি দেখলেন আপনাদের আজকে? তো দেখছি ওনাই। আপনার নাম কি? বিকাশ সিং। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কামারচা, থাকি এখানে। এখানে কি করেন আপনি? সেলুন আছে পাশে। ঠিক আছে, বলুন। আমাদের এখানে দোকান করে, তারপরে আমরা এখানে সোনা বন্ধক দিই। সোনাটা বন্ধক দেওয়ার পরে ধরেন যে কি দোকান ও আজ 3 বছর, প্রায় 3 বছর হলে পালিয়ে গেছে। দোকানে আসেই না? না, টোটাল দোকানে আসে না। এবার ধরেন যে আমরা ফোন করি, ফোন রিসিভ করে না। আমরা অনেকবার চেষ্টা করেছি ফোন করার, কিন্তু ফোন রিসিভ করে না। ধরেন যে সোনা আমরা পাইনি। আজকে আমাদের সালাউদ্দিন, সে হচ্ছে ঘর মালিক, ঘর ভাড়া দিয়েছিল, ধরেন যে কি সেই জন্য আজকে তালাটা ভাঙা হইলো। হ্যাঁ, এই অবধি ধরেন যে কি। আপনি কি ওনার কাছে কিছু লাগালছিলেন? হ্যাঁ, সোনা বান্ধব দিয়ে। কতটা? আপনার এই 2-2.5 মতো হবে, একটা চাঁদ বাচ্চা। কত টাকায় বন্ধক দিয়েছিলেন? বান্ধব দিয়েছিলাম আপনার ধরেন 5,000 টাকায়। এটা কতদিন হলো আপনার? আমার এটা হয়ে গেল মোটামুটি 3.5 বছর। তারপর থেকেই সে পালাতো? হ্যাঁ, পালাতো। কি নাম আপনার? আমার নাম আনিকুল শেখ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কোলান বেলদা। ও নৈতিক 4,000 টাকা পাবে, মানে মালার দরুন, মালা বানাইছিল দুখানা। আপনার কাছে পাবে 4,000 টাকা? মেয়ের কাছে। ও, আপনার মেয়ের কাছে? হ্যাঁ। তুমি 4,000 টাকা আমি দিয়ে দেবো, মালা দিয়ে দাও। যে 4,000 টাকা লেয়নি, মালা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে 4 এনি সোনা এখানে বন্ধক দিলে। দিয়ে 4,000 টাকা যে ছোটো অবস্থা 4,000 টাকাও দিয়ে দিব। হ্যাঁ। যে সে 4,000 টাকাও নেয়নি, আর 4 এনি সোনাও একবার দেয়নি, পালিয়ে গেছে। সেই পালাতক তো পালাতক। হ্যাঁ, পালাইছি। আর ফিরে আসেনি? ফিরে আসে। আপনারা যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করেছে, তার মধ্যে এর মধ্যে একবার ফোন করেছিল নিজে থেকে, বলেছে হালিমা তোমাকে আমি সোনাটা দিয়ে দেবো, 4 ইঞ্চি বাবা, তো আমাকে টাকাটা তুমি দিয়ে দাও। তো আপনি সোনা আমাকে দিয়ে দেন, দিয়ে আপনি 4,000 টাকা নিয়ে যান, আর সুদ যে পাবেন 4 সোনা টাকা সুদ দিয়ে দেবো। আর মালা ধরনের যে টাকা পাবেন সে টাকাও আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনি সোনা দিয়ে যান। কয়ানা সোনা? সেটা কয়ানা সোনা ছিল? 5 আনি 6 আনি এরকম কানে। আচ্ছা, এখন কি চাইছেন? সোনাটা চাচ্ছি, ওই সোনাটা যদি দিয়ে দেয় আরও 4,000 টাকা পাবে, মালার ধরবে সে টাকাটাও তো দিয়ে দেবো বেশি মেয়াদে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সেরাজুল। কোথায় বাড়ি আপনার? এখানে গ্রামের নাম কি? কোরআন বিলদাপাড়া। আর আমার মেয়ের বাড়ি হলে কারণ কাশুপাড়া, আর মেয়েরই শোনা। এখানে আমার কানের। কানের? হ্যাঁ। কয়না? 6 আনা রেখেছিলেন? কতদিন আগে? সালাউদ্দিন তার আগে 1-1.5 বছর হলো। আচ্ছা, 3 বছর। 3 বছর। 3 বছর। হ্যাঁ, এই আজ পালিয়ে গেছে। 10,000 ক টাকা নিয়েছিলেন? 10,000। 10,000 নিয়েছিলেন? হ্যাঁ। তারপরে কি আপনি সুদের টাকা শোধ করেছিলেন? কত পাত্তাই নেই, কাকে দেবো। আর বাড়ি গেছি বোধ হয় 5 বার। আচ্ছা, অনেক লোক আছে, পাত্তাই তো পাইনি, কাকে দিব। যে একটা দিয়েছি যে আমার জিনিসটা না পারলে কি নাম আপনার? মতলব শেখ। কোথায় বাড়ি? এই খেনি বাড়ি। গ্রামের নাম কি? কল্যাণ। এখন কি চাইছেন? এখন কি চাহ, জিনিস পেলে জিনিস নিব তো নাই।
আচ্ছা, মানে হচ্ছে কি দীর্ঘ 3 বছর মানে 5 বছর বাবদ এই দোকান আসে ভাড়াটিয়া হিসাবে। তো স্বর্ণকারের দোকান হচ্ছে কি বিশ্বাসের উপর ব্যবসা হয়। এবার লোকাল মানুষ প্রথমে হয়তো অতটা বিশ্বাস করেনি, কিন্তু যেহেতু এখানকার লোকাল দোকানদার যে ভাড়াটিয়া লোকাল, ওকে বিশ্বাস করে অনেকজন অনেক মাল ওকে দিয়েছে আচ্ছা তৈরি করতে, কিংবা হয়তো বন্ধক হিসাবে দিয়েছে। তারপরও 1 বছর 1.5 বছর মানে ব্যবহারটা ভালো রেখে অনেকের বিশ্বাস তৈরি করে লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং সোনা তৈরি করবো বলে টাকা নিয়েছে এবং সোনা বন্ধক নিয়েছে। কম সুদের হারে লোককে ভয় মানে লাভ দেখিয়ে মানে দেখিয়ে কম সুদের হারে অনেক সোনা নিয়ে গেছে। এখন দীর্ঘ 3 বছর ধরে এই দোকানটা আসে না। অনেকবার স্থানীয়রা ফোন করেছে, যারা যারা সোনা বন্ধক দিয়েছে কিংবা দোকানদার ফোন করেছে, ফোনে যোগাযোগও করে না এবং আসেও না। অনেক পয়সা এখান থেকে ও নিয়ে গেছে। এখন মানে যেহেতু ভাড়া, দোকানটা তো ভাড়ার, যেহেতু আসছে না, সেই জন্যে অনেকজনকে ডাকা, যারা এখানে মানে জিনিস দিয়েছিল বন্ধক, এবং আমরা এখানকার লোকাল সদস্য হিসাবে ছিলাম, এবং আর একটা স্বর্ণকার এখানে ছিল, সেও এসেছিলো। সবাইকে সবার উপস্থিতিতে দোকানটা ভাঙানো হয়েছে এবং সব মালটা যা হয়েছে তো ওই স্বর্ণকার নিজ হাতে লিখে এখানে এক জায়গায় জমা রাখা হয়েছে। আর এখনও পুনরায় দোকানটা ভাড়া দেওয়া হবে, সেই জন্য দোকানটা খোলা হয়েছে। যিনি দোকানে ছিলেন ভাড়াটিয়া হিসাবে, তার নাম কি? অনুপ কুমার সিং। আচ্ছা, দোকানের মালিকের নাম কি? দোকানের মালিকের নাম হচ্ছে সালাউদ্দিন শেখ। গ্রামের নাম কি? কোলান বিলদারপাড়া, কোলান রাকানপুর। আপনার নাম? হাসানুজ্জামান। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে কোলান কাসুরপাড়া গ্রামের সংসদ, আমডাহরা গ্রাম পঞ্চায়েত। আমডাহরা গ্রাম পঞ্চায়েত মেম্বার। কি আপনার এই যে পাশে ঘরটা ভাঙা হলো, এটা কি কারণে ভাঙা হলো, একটু বিস্তারিত বলুন তো। এই ঘরটা যে ভাঙা হলো, আমি তারই পার্শ্ববর্তী একটা দোকানদার। আমার বিগত এখানে 5 বছর থেকে আছি, আমি হাবি মেডিকেল সেন্টার ওষুধের দোকানে। তো ও মোটামুটি 2 বছর দোকানটা বেশ ভালোই চালিয়েছে। এখন বিগত 3 বছর থেকে দোকানে আসে না। এখানকার যা ধরেন অনেকজনের জিনিস টানিক বন্ধক দেওয়া ছিল, সেগুলোও নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, দেয় না। কারো হয়তো জিনিস আছে, প্লাস জিনিস ছড়ানোর যে টাকা সেটাও নিয়ে গেছে। জিনিসও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। এই কারণে এখন ধরেন 3 বছর থেকে আসে না। একটা দোকানদার কেউ তো আর মানে খালি রাখতে পারে না। তাই ও আজকে আমরা প্রায় মোটামুটি অনেকজন ছিল, 30-35 জনের উপস্থিতিতে দোকানটা ভাঙা হলো। ভাঙার পর মালিক এখন দখল নিল। কি নাম মালিকের নাম কি দোকানের? মালিকের নাম সালাউদ্দিন শেখ। আর যিনি ছিলেন ভাড়াটিয়া, ওর নাম কি? অনুপ কুমার সিংহ। আপনার নাম কি? আমার নাম এমনি রাজীব শেখ। আপনার কিসের দোকান? আমার ওষুধ দোকান, হাবি মেডিকেল সেন্টার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভান্ডারা। আমার নাম মোহাম্মদ গাউসুজ্জামান স্যার। এই গ্রামের নাম কি? কোলান রাকানপুর, বেলদারপাড়া। আচ্ছা, আজকের এই যে ঘরটা ভাঙা হলো কেন, কি নিয়ে ভাঙা হলো? কারণ হচ্ছে আমার পার্শ্ববর্তী দোকানের মালিক অনুপ কুমার সিং। হ্যাঁ। ওনার আসল বাড়ি বুধিয়া, শ্বশুর বাড়ি হচ্ছে বাগডাহর, জিয়াগঞ্জ বাগডাহর। উনি এখানে 5 বছর বিগত 5 বছর ধরে ঘর ভাড়া নিয়েছিল। তার মধ্যে 1 বছর হয়তো দোকানটা ঠিকঠাক চালিয়েছে। প্রায় 3 থেকে 3.5 বছর দোকানটা হঠাৎ করে বন্ধ করে চলে গেছে, আর কোনো পাত্তাই নেই। আমরা ওকে যোগাযোগ করি ফোনে, আমাদের ফোন রিসিভ করে না। আজকেও দোকান তালা ভাঙার আগে আজকেও ফোনে যোগাযোগ করলাম, ফোন রিসিভ করলো না। এটাই। ঘরটা কে ভাঙলো? মালিক? ঘরটা আমাদের যে মালিক এমনি সালাউদ্দিন শেখ, উনি এই ঘরটা আজকে ভাঙলো। কতজন মোটামুটি ছিল এখানে? প্রায় এখানে 40 থেকে 50 জন উপস্থিতি ছিল। আপনারা সব দেখলেন? হ্যাঁ, আমরা সবাই দেখলাম। কি আছে না সব দেখলেন? হ্যাঁ, সব কিছু দেখলাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ গাউসুজ্জামান স্যার। আপনি কি করেন এখানে? আমি এই পার্শ্ববর্তী দোকান আছে। কিসের দোকান আপনার? আমার হচ্ছে সিএসপি। গত 4 বছর মতো মানে দোকান হবে, তার মধ্যে 3 বছর মতো দোকান বন্ধই আছে। সেই হিসাবে ঘর মালিক ঘর ভেঙে দিল, ব্যবসা করছে না। সেটা কিছুটা মালিক আর দোকানদার জানে। দোকান বন্ধ আছে 3 বছর, এই পর্যন্তই আমি জানি। এখন কী ব্যাপারে কি বন্ধ সেসব তো আমি বলতে পারবো না। কোথায় বাড়ি? যিনি ভাড়াটিয়া ছিলেন, ভাড়াটিয়ার বাড়ি কোথায়? ভাড়াটিয়ার শ্বশুর বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ থানা, বাগডাহর। কি নাম ওনার? অনুপ কুমার স্বর্ণকার বোধ হয়, স্বর্ণকার, অনুপ কুমার স্বর্ণকার। 3 বছর থেকে আসছেন না আনুমানিক। আজকে কি দেখলেন আপনি এখানে? এই যে যা দেখলাম মোটামুটি দেখলাম, এই কিছুটা চাকরি আপনারা তুললেন, আর 12টা মতো নাকের আছে শোনা,
এই পর্যন্ত যেটুকু দেখা আছে সেটুকু দেখা হলো। আপনার নাম? সমীর ঢালি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জিয়াগঞ্জ থানা বাগনান। আপনি এখানে কি করেন? আমি এই ব্যবসায় করি, স্বর্ণকারের ব্যবসা করি। ঠিক আছে। জীবন সোনার কতটা হলো এই যে সব জিনিসপত্রগুলো কতটা হলো? এই চাঁদির মালটা আপনার সব রকমই আছে, বালা তোড়া সব মিলিয়ে 80 ভরি। আর সোনাটা? সোনাটা নাকের ফুল ধরে দুমানে 1 কোচ। আর অন্য কিছু জিনিসপত্র ছিল? পেলাম না, আলমারি আছে, আমি আলমারি হাতে যাইনি। আচ্ছা, বাদ বাকি এইসব এই যে কয়েকটা দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো কি? ওগুলো সিটি গোল্ড? সিটি গোল্ড। কি নাম আপনার? আলমারিটা খুলে দেখালে একবার কমপ্লিট করে দেবে, মালটা তো বের হবে। কি নাম আপনার? জীবন মামু দেখ এবার ফাঁকা হলো কি, দেখ যা বলে মালটার ওজন দেখে চলে আসবে। না ও ভাড়া তোমার ছিল, আসছিল এসেছিল মাল দেখে বলে গেল। না একটা ওজনটা দেখে দেবে বাস। বলুন দাদা ওজন বলুন। বাচ্চাটা ওজন টোটাল 2 আনা 1 কুচ সোনা আছে টোটাল, পাথর সমেত। পাথর সমেত 2 আনা 1 কোচ। কতটা বললেন ওজন? 2 আনা 1 কোচ। কতটা ওজন? পাথর ধরিয়ে ওটা কটা? ওই জিনিসগুলো কটা? হ্যাঁ হ্যাঁ আবার কোন দিন দরকার, আবার কোন দিন 14 পিস আছে, 14 পিস আবার কোন দিন দাদা একটু এগিয়ে যান না, দুজনে থাকলে পাশাপাশি ভালো হবে। দুজনে একসঙ্গে থাকে। দেখুন হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক লোক পেয়ে গেছেন। হ্যাঁ ঠিক আছে, দেখুন আপনারা দুজনই স্বর্ণকার আছেন। হ্যাঁ 14 পিস। 14 পিস নাকের। দাদা ওজনটা দাদা আপনি আপনার ওজনটা দেখুন, ওজনটা আপনি দেখুন। দেখুন না, দেখুন না, পাথর নিজের হাতে দেখুন একবার, নিজের হাতে দেখুন। সমিতা হ্যাঁ ঠিক আছে, ভালো আমি পাচ্ছি। কত ওজনটা কত? 2 আনা 1 কুচ পাথর সমেত। পাথর সমেত 2 আনা 1 কোচ। দাদা লিখুন 14টা জিনিস। দাদা আচ্ছা এটা লিখেন লিখেন। তাহলে 4 7 2800। আমাদের দরকার অভিযোগ করা ভালো, করে রাখা ভালো, জানিয়ে রাখা ভালো। হ্যাঁ ওগুলো তো পাথর সহ লিখতে হবে নাকি? লিগ্যাল প্রসেস মেনটেন করেই কাজ হচ্ছে, কোনো কিছু চিন্তা করবেন না। আমরা সোনা চিনি না, তাই আপনাদের দিয়ে চেনানো হচ্ছে। অতই করে না, কম বেশি অত পারফেক্ট কোজন হয় নাকি? তাই চাপান হ্যাঁ 10 ভরে লাগবে। চাপান চাপান আরে 19 20 হবে, 19 20 হবে। দেখো দাম না রাখেন। এটা বের করে ফেলেন, এটা বের করে ফেলেন, এই মালটা বের করে এখানে করে দেন। হ্যাঁ হ্যাঁ ওই ভিতরে মালটা বের করে ফেলেন। হ্যাঁ হয়েছে নাকি? একটা লাগবে, একটা দিয়ে দেন না তো। অন ক্যামেরা হচ্ছে, এবার জিপিএস ক্যামেরা হচ্ছে। স্যার ভালো কোন কুড়ি হলো।
কয় ভরি হলো দাদা? এখন পর্যন্ত 20 ভরি আসলো। এখন পর্যন্ত 20 ভরি হলো। আজকের বিস্তারিত ঘটনা বলুন, কেন ঘর ভাঙলেন আপনারা, কি কারণে ভাঙলেন? এই ঘর আমি ভাড়া দিয়েছিলাম অনুপ কুমার সিংহ, বাবা বিমল সিংহ, গ্রাম পোস্ট বুধিয়া, আন্ডার মুর্শিদাবাদ পিএস। অ্যাট প্রেজেন্ট সে এখন তোপখানা পোস্ট জাহানঘোষা, ওটাও মুর্শিদাবাদ থানার অধীন। প্রায় আজ থেকে 5 বছর পূর্বে এই ব্যক্তি আমার কাছ থেকে আমার এই দোকানঘরটা ভাড়া নেয়, সোনার ব্যবসা করবে বলে, সোনার দোকান বন্ধুকি ব্যবসা করবে, এই সুবাদে সে ভাড়া নেই। যখন সে ভাড়া নেয়, সে আমাকে মিথ্যা কথা বলে ভাড়াটা নিয়েছিল। সে তার মানে ঠিকানা আত্মগোপন করে রেখেছিল। সে তার ঠিকানা বলেছিল বাগদাহর, থানা জিয়াগঞ্জ, জেলা মুর্শিদাবাদ। কিন্তু আমি পরক্ষণে জানতে পারলাম যে তার ঠিকানাটা বাগডহর নয়, তার অ্যাকচুয়ালি ঠিকানা বুধিয়া। বুধিয়া যেটা ওই বুধিয়া আউটপোস্ট আছে আন্ডার মুর্শিদাবাদ পিএস, তার অধীনে ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বকুলতলায় ওর বাড়ি। পরক্ষণে এটা আমি জানতে পেরেছি, তার আগে কিন্তু আমি জানতে পারিনি। এবং প্রায় 2 বছর ব্যবসা আমার পরিচিতির সুবাদে বেশ ভালো ব্যবসা করে। এবং লোকের একটা বিশ্বাস ছিল যে আমি যখন ভাড়া দিয়েছি তখন ভালো ব্যবসায়ী হবে বা কোনো ধাপ্পা বা চিটিং হবে না। কিন্তু আমারও হয়তো কষ্টিপাথর চিন্তা হয়তো ভুল হয়েছিল, মানুষ মাত্রায় ভুল আমি করেছিলাম, আমি চিনতে পারিনি। তো দীর্ঘ 2 বছর বেশ ভালোই ব্যবসা করে। 2 বছরের পর আজ পর্যন্ত প্রায় 3 বছর হতে গেল, না সে এই দোকান ঘরে ব্যবসা করছে, না সে আমাকে আমার প্রাপ্য ভাড়া, যে ওর সঙ্গে চুক্তি হয়েছিল মাসিক 700 টাকা ভাড়া, 15 বছরের চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে সে আমাকে আমার প্রদেয় ভাড়া প্রায় 3 বছরের ভাড়া আমাকে দেয়নি। তৎসঙ্গে আমাকে সে 50,000 টাকা সেলামি দিয়ে আমার এই ঘরে ঢুকেছিল। কিন্তু ব্যবসা খারাপ যাচ্ছে এই অজুহাতে সে আমাকে অভিনয়ের ছলে আমার কাছ থেকে 40,000 টাকা নিয়ে যায়, সেটাও আমাকে আজ পর্যন্ত ফেরত দেয়নি। তো চুক্তির শর্ত ছিল যে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাকে মাসিক ভাড়া দিতে হবে। এই রকম পরপর 3 মাস যদি সে ভাড়া না দেয়, মালিক পক্ষ তার নিজের ঘর নিজের হস্তগত করবে। চুক্তির শর্ত অনুসারে আমি 3 মাস নয়, প্রায় 3 বছর ওর দিকে অধীর আগ্রহে চেয়েছিলাম, কিন্তু তার দেখা পেলাম না। এমতো অবস্থায় মানুষজন অনেকে বন্ধুকে দিয়েছিল, মাল ফেরত পায়নি। এমনকি ধরুন কেউ 10,000 টাকা একটা মালের উপর বন্ধুকি দিয়েছে, কিন্তু সেই টাকাটা ও আবার কোনো জায়গায় বন্ধুক রেখেছে, সে 10,000 নেয়নি, সে আবার 20,000 টাকা নিয়েছে। এবার যে 10,000 টাকা দিয়ে ছুটাতে এসছে মালটা, ওর টাকাটাও নিয়েছে, ওর মাল তো আছে। এইরকম কয়েকজন পাবে, এটা মানে সবাই একত্রিত না হলে বলা যাবে না যে টাকাও গেছে তার, সোনাও গেছে। আর টাকা দেয়নি, সোনা গেছে, এরকম আপনি তো আপনার সামনেই তার স্টেটমেন্ট দিল কে কী মাল পাবে। এরকম যদি আমি একটা ডিক্লারেশন দিতাম এলাকায় যে আজকে এই ঘরটা আমি আমার নিজের অধিকারে নেব, তাহলে মনে হয় হাজারে লোক, মানে সবাই কাস্টমার না হলেও মানে দেখার সুবাদে হয়তো অনেকে আসতো। তো বাধ্য হয়ে আমি ওর সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে যোগাযোগ করার চেষ্টা করি, সে আমার ফোন কোনো মতেই ধরেনি। এমনকি আমার পার্শ্ববর্তী যাদেরকে আমি ভাড়া দিয়েছি তাদেরকে দিয়েও আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের ফোনও ধরেনি। আজকেও পার্শ্ববর্তী ভাড়া দিয়ে আমি ফোন করেছি, যেটা হয়তো আপনাকে সংবাদ মাধ্যম আপনার সময়ে বা আপনাদের সম্মুখে বলেছে, অন্য ভাড়াটিয়া ফোন ধরেনি। নিরুপায় হয়ে আমি তার খোঁজে
তার তোপখানা পোস্ট জাহানকোষা থানা জেলা মুর্শিদাবাদ এই ঠিকানায় আমি যোগাযোগ করিলে প্রথম 2-1 দিন বাড়িতে ওকে পাইনি, কিন্তু ওর স্ত্রীকে পেয়েছি। আমি বিস্তারিত বলেছি আপনাকে, যেটা বললাম যে আপনার স্বামী প্রায় 3 বছর যাচ্ছে না, আমার দোকানের ভাড়া দিচ্ছে না, হয় আমাকে আমার দোকানের ঘরের আমাকে চাবি দিয়ে আমাকে বুঝিয়ে দিন, আপনার মাল আপনি বুঝে নিন, আর না হয় আমাকে ভাড়াটা দিন, আর আমার কাছ থেকে যে 40,000 টাকা নিয়ে এসেছিলো সে টাকাটা দিন। নইলে আমি তো যদি ব্যবসা না করেন আমি অন্যজনকে ভাড়া দেবো, এটা তো আমার নিজের ঘর। তো বলে দাদা কদিন সহ্য করেন, সহ্য করতে করতে আমার দেওয়াল আজকে পিঠটা ঠেকে গেছে। বাধ্য হয়ে আমি মুর্শিদাবাদ পিএসে একটা অভিযোগ করি। মুর্শিদাবাদ পিএসের পুলিশ প্রশাসন আমার অভিযোগপত্র গ্রহণ করে আমাকে নিয়ে ওনার বাড়িতে আসে। ওনার বাড়িতে আসার পরে দেখে তালাবন্ধ, যার ভিডিওর একটা ওয়েব ক্যামেরা ডকুমেন্টস আমার কাছে আছে। আমি দেখালেই বুঝতে পারবেন যে মুর্শিদাবাদ থানার পুলিশ আমার সঙ্গে গিয়েছিল তার সেই তোপখানার বাড়িতে, কিন্তু তার সঙ্গে বা তার পরিবারের বইয়ের সঙ্গে এই যে দেখুন দেখুন তোপখানায় অ্যাড্রেস আছে, জিপিএস ক্যামেরায় ছবিটা তোলা আছে, দেখুন ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 24/1/25 6:38। মুর্শিদাবাদ থানার পুলিশ আমার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু পাওয়া যায়নি। আমি একটা ছোট ভিডিও করে রেখেছি। বাড়ি এসে পেলাম না, সঙ্গে আমি মুর্শিদাবাদ না, আমি আমার নিজের দোকান ঘর ভাড়া দিয়েছিলাম। প্রতারণা করে 3 বছর আগে বাড়ি এসছে, আর যাচ্ছে না। সোনা গয়নাগাটি সে আত্মসাৎ করে নিয়ে বাড়ি এসছে। ঠিক আছে, তারপর বলেন। হ্যাঁ, দেখলেন আমি 1 জিপিএস ক্যামেরায় আপনাকে দেখালাম, বা আপনার সংবাদ মাধ্যমের সঙ্গে আমি এটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি যখন ব্যর্থ হয়ে ফিরে আসলাম, তারপরে আমাকে মুর্শিদাবাদ পিএস থেকে বললেন, আরটি অফিসার যিনি আমার সঙ্গে গেছিলেন উনি বললেন যে আপনি আপনার লোকাল থানায় একটা লোকাল জিডি করে আপনি আপনার ঘর আপনি দখল নিয়ে নিতে পারেন, নিয়ে নেন। আমি সে মোতাবেক আমার লোকাল থানা রানীতলা পিএসে একটা জিডি নাম্বার নিয়েছি, এই দেখুন জিডি নাম্বার নিয়েছি। এবং তার আগে আমি 10/1/2025 তারিখ আইনজীবী মারফত, লালবাগ বোর্ডের আইনজীবী মারফত আমি তাকে নোটিশ করি যে আমার নোটিশ পাওয়া মাত্রই হয় আপনি সশরীরে এসে, না হয় 15 দিনের মধ্যে আপনি আপনার মালপত্র বুঝে নেবেন। যদি মালপত্র বুঝে না নেন বা আমার পদেও আমার হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে না দেন, তাহলে আপনার সমস্ত মাল আপাতত আমার হস্তগত হবে বা আমার দখলে চলে আসবে। দেখুন 25/1 থেকে 15 দিন, মানে আজকে 1 মাস হয়ে গেছে। তারপর আজকে আমি 1/2/2025 আমার লোকাল থানায় একটা জিডি করি। তারপরও আমি 2 দিন দেখি যদি আসে। বাধ্য হয়ে আজকে আমি দ্বিতীয় যাকে ভাড়া দেব সে আমাকে বলছিল, দাদা যে আপনার তো আজকে 3 তারিখ হয়ে গেল, আমাকে ঘরটা দিন। তাই বাধ্য হয়েই আপনাদের উপস্থিতিতে, আমার লোকাল লোকের উপস্থিতিতে আপনি দেখলেন যে অনেকেই আপনাকে স্টেটমেন্ট দিয়েছে, এবং 2 জন স্বর্ণকারের উপস্থিতিতে আমি ঘর খুলেছি। 2 জন স্বর্ণকার
দেখুন দুজন স্বর্ণকারের উপস্থিতিতে আমি ঘর খুলেছি। এরা দুজনেই স্বর্ণকার, একজন পোলারমোড়ে ব্যবসা করে, একজন জিয়াগঞ্জে ব্যবসা করে। ভাগ্যের পরিহাসে আমি জিয়াগঞ্জে যে ব্যবসা করে তাকেও পেয়েছি। তাতে আমার সুবিধা হলো যে আমরা তো সোনা চিনি না, স্বর্ণকারেরা একমাত্র সোনা চিনি। এই 2 আনা সোনা পেলেন ওনারা লিখে দিয়েছেন। লেখাটা বলুন। এই দেখুন ওনারা যেটা পেয়েছেন সোনা চাঁদি মিলে লিখে দিয়েছে। নাকের খড়ি 14 পিস পাথর সহ, কম্পিউটার ওজন 1 গ্রাম 500 মিলিগ্রাম, বাংলা ওজন হচ্ছে 2 আনা 1 কুচ। চাঁদিটা আর চাঁদির মাল তোড়া মালা বিছা সহ মোট 50 ভরি আর 30 ভরি 80 ভরি। দেখুন এই তার মাল, বাদবাকি আর কোনো মাল নাই। ওনারা স্টেটমেন্ট দিয়েছেন আপনাদের সামনে। হ্যাঁ, পরে পরক্ষণে হয়তো বিস্তারিত সে অভিযোগ করতে পারে বা আর কিছু ওর মনে হতে পারে। এই ধোঁয়াশা আমি কোনো মতেই রাখতে চাইনি। তাই জনসম্মুখে আপনাদের মাধ্যমে, আপনাদের উপস্থিতিতে, 2 জন স্বর্ণকারের উপস্থিতিতে এবং লোকাল লোক এর উপস্থিতিতে, যারা মাল পাবে তাদের উপস্থিতিতে আজকে আমি আমার এই ঘর নিজের অধিকারে নিলাম। আপনার নাম এবং এই গ্রামের নাম? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন শেখ। আমার গ্রাম পোস্ট কোলা রাধাকান্তপুর, বেলদারপাড়ার বুথের মধ্যে আমি পড়ি। আর অ্যাকচুয়ালি এটা কোলান হাই স্কুল রোড, কোলান হাই স্কুল মোড়ের মধ্যেই পড়ে। আর দেখুন কোথায় সোনা আছে কিনা, আপনি সোনাগুলোকে বের করুন এক জায়গায়। যদি আপনি যেটাকে সোনা মনে করছেন বের করুন। এদিকে তালা মারা আছে, সোনার কিছু নাই, কয়েক পিস শুধু নাকের আছে। এখানে কিছু নেই, সোনার কয়েক পিস শুধু নাকের আছে। আপাতত আর কিছু দেখতে পাচ্ছি না। আর ওই বাক্সগুলো যদি বাক্সগুলো দেখুন, ওগুলো কি আছে? মাল দেওয়ার জন্য বাক্সগুলো সিটি গোল্ড এদিকে তাকিয়ে বলুন কি আছে এগুলো? এগুলো সিটি গোল্ডের সব মাল আছে, এগুলো সব সিটি গোল্ডের মাল আছে। আর কয়েক পিস শুধু সোনার নাকের, 10 পিস মতো সোনার নাকের আছে। সোনার নাকের আছে 10 পিস অ্যাকচুয়ালি নাই। গুনুন এই বাকির ঢুকে দেখি কি আছে। আর 14 পিস সোনার নাকের আছে। সোনা না অ্যাকচুয়ালি কি ওটা ভালো করে দেখি। হ্যাঁ দেখা হয়েছে সোনার। হ্যাঁ সোনার নাকের এগুলো, তাই তো? আর ওগুলো কি চাঁদের না? হ্যাঁ ওগুলো চাঁদের।